আজ 1 জানুয়ারি 1886 সালে ঠিক এই দিনেই শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন। কল্পতরু কথার অর্থ হচ্ছে ইন্দ্রলোকের সর্বসুখ যিনি দেন, সেই দেবতরু। সেই দেবতরু রূপ নিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেব রামকৃষ্ণ। আর সেই কল্পতরু দিবস আজকে চলছে কামারপুকুরে। আমরা দেখতে পাচ্ছি ভক্তের সমাগম। এই আরামবাগের কামারপুকুরে একেবারে মানুষের ঢল, ভক্তের ঢল। তারা কিন্তু এসেছে ঠাকুর শ্রী শ্রী পরমহংসদেব রামকৃষ্ণের কাছে আজকে কল্পতরু দিবস উপলক্ষে তাদের মনস্কামনা পূর্ণ করতে। আর সেই মনস্কামনা পূর্ণ করতে আজকে দেখা যাচ্ছে বহু ভক্ত কিন্তু আজকে এসেছেন তাদের বিভিন্ন মনস্কামনা নিয়ে। বাবার আজকে মঙ্গল আরতি থেকে শুরু করে এলাকার পরিদর্শন, সেই সঙ্গে ভজন, সব কিছুই চলছে। এই আবহাওয়াতে এসে, এই সুন্দর একটা পরিবেশে এসে বাবার কাছে তারা কে কি প্রার্থনা করছেন, কে কি চাইছেন, আমরা সবটাই শুনবো। তাদের যে বাবার কাছে মনস্কামনা কি আমরা জানি। আজকের দিনে বাবা কিন্তু কল্পতরু হয়েছিলেন। আর এই কল্পতরু মানে হচ্ছে যা মনের ইচ্ছা চাই তাই কিন্তু পূরণ হবেই। আর বাবা কিন্তু কল্পতরু হয়ে কাশীপুরেতে দুহাত তুলে সকল ভক্তের যে মনস্কামনা তিনি পূর্ণ করেছিলেন। আর তারপর থেকেই সারা রাজ্য নয়, রাজ্যের বাইরে থেকে বহু মানুষ কিন্তু আসেন এই কামারপুকুরে। আজকে 1 জানুয়ারি 2026 সাল, খুব আনন্দের দিন। এই দিনে ভগবান শ্রীরামকৃষ্ণদেব কলকাতায় কাশীপুর দানবাটিতে তিনি কল্পতরু হয়েছিলেন। এই ঘটনা আপনারা সবাই জানেন, এই ইতিহাস। আমরাও এখানে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে আজকের দিনটি উদযাপন করছি। উৎসব চলছে। ভোরবেলা আমাদের মঙ্গল আরতি, 4:30টার সময় মঙ্গল আরতি দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। তারপর বেদ পাঠ, গীতা পাঠ, অন্যান্য স্তোত্রাদি পাঠ হয়েছে। সাধু ব্রহ্মচারী ভক্তরা ছিলেন। তারপরে ঠাকুরের ঘরের বারান্দাতে শ্রী শ্রী চণ্ডী পাঠ চলছে এখন। এবং মন্দিরেতে শ্রী রামকৃষ্ণদেবের মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, তাদের বিশেষ পূজা হয়েছে। এখন হোম হচ্ছে, যজ্ঞ যেটা বলা হয়েছে, হোম হচ্ছে। এবং সকাল থেকে ভজন চলছে। এবং এখন ধর্মীয় পাঠ ও আলোচনা চলছে। মানুষরা এসেছেন, দূর দূরান্ত থেকে মানুষরা এসেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান, পূর্ণ তীর্থভূমি। বহু মানুষ প্রতি বছরই এখানে আসেন এই দিনটিতে। যেমন কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর মানুষ যান, এবং কামারপুকুরেও বহু মানুষের ভিড় আজকের দিনে হয়ে থাকে। সেই জন্য আমরা প্রসাদের ব্যবস্থা আমরা রেখেছি। আশা করি 4-5 হাজার মানুষ প্রসাদ পাবে, তাদের ব্যবস্থা রয়েছে। কিন্তু দর্শনের জন্যে আজকে আমরা সারা দিন এই মঠ খুলে রাখবো। সারাদিন ভগবানের দর্শন তারা করতে পারবেন, মঠ দর্শন তারা করতে পারবেন। বিকালবেলা আমাদের ভজন অনুষ্ঠান রয়েছে, বাউল গান রয়েছে। সন্ধ্যাবেলা আরতি, শ্রী শ্রী সারদা নাম সংকীর্তন। রাত্রেবেলা আবার আরতির পরেতে ধর্মীয় পাঠ ও আলোচনা আছে, ভজন রয়েছে। এইভাবে সারাদিন আমরা উদযাপন করছি। তো এই যে উদযাপন, এই উদযাপনটা আমরা বলে থাকি যে কল্পতরু, শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন কাশীপুর উদ্যানবাটিতে। ওই যে ঠাকুর বলেছেন যে তোমাদের চৈতন্য হোক, এই কথাটা ঠাকুর সবসময় যদি এটা ভাবি, এটা কত আনন্দ দেয়। আর আপনি আরেকটা কথা বলেছেন, আর কি বলেছেন, এইটার জন্যই ছোটে মানুষ। যদি ঠাকুরকে দেখতে পেয়ে আমরা এটা ভাবতে পারি যে তোমাদের চৈতন্য হোক, ঠাকুরের সামনে দাঁড়িয়ে যদি এটা ভাবতে পারি, এটাই তো যথেষ্ট। এর বেশি আর কি চাই ঠাকুরের কাছে? পরিবারের সবার ভালো হোক, শুধু পরিবার না, সবার ভালো হোক। এসআইয়ের জন্য ঠাকুরের কাছে চাইব না। এসআইয়ের জন্য ঠাকুর ব্যস্ত নন, এসআইয়ের জন্য মানুষই ব্যস্ত। কাজে মানুষকে ভাবতে দিন। আমি এসআইয়ের জন্য ভাবি না, ঠাকুরও এসআইয়ের জন্য ভাবেন না। ইট উইল গো অ্যাজ ইট ইজ। না, বাবা সকলকে মঙ্গল করুক, তাদের চৈতন্য দিক, তাদের কৃপা করুক, এই কামনা বাসনা করি আমরা এসছি। সকলের মঙ্গল করুক বাবা। হ্যাঁ, বাবা যে আজকে কল্পতরু হয়েছিলেন,
হ্যাঁ, সেই কল্পতরুরই তার আশীর্বাদে সকলের যেন মঙ্গল হয় এই কামনাই করি উদ্যানবাটি। কিন্তু বাংলায় এসআইআর চলছে, তার জন্য বাবার কাছে কি কোনো কামনা করলেন? হ্যাঁ, কামনা করছি সকলকে যেন উদ্ধার করে বাবা, সকলের মঙ্গল করুক এই কামনা। যে সকলের মঙ্গল হোক, ঠাকুর নিজেই বলেছেন যে সকলে চৈতন্য হোক, তাই আমরা সবাই চাই যেন সকলের চৈতন্যই হোক, সেটাই যেন হয় এবং সকলে যেন ভালো থাকে। আজকে তো কল্পতরু দিবস, হ্যাঁ, পরিবারের জন্য কিছু চাইলেন নাকি? পরিবারেরও চাই সবার যেন মঙ্গল হয় বা সুবুদ্ধি হয়, সুবুদ্ধি জাগরণ হয়, তাহলেই সব হবে। আর বাংলাতে এসআইআর চলছে, এসআইআর এর আবহে কিছু চাইলেন নাকি বাবার কাছে? সেটা যা ভালো হয় বাবা যেন সেটাই করেন। আমরা বাবার যে একেবারে জন্ম ভিটে, যেখানে বাবা জন্মগ্রহণ করেছেন, সেই কামারপুকুরে আপনারা দেখানোর চেষ্টা করছি যে বাবার যে বাড়ি, সেই বাড়ির ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। একেবারে মাটির যে বাড়ি, যে খড়ের চাল, সেই খড়ের চালের মাটির বাড়িতে এখানেই বাবা থাকতেন এবং এখান থেকেই তিনি তার যে তিনি সাধনা করেছিলেন। এরপরে তিনি দক্ষিণেশ্বর, কাশীপুর প্রভৃতি জায়গায় তিনি যান এবং সাধনায় তিনি সিদ্ধ লাভ করেন। এবং বাবা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কাশীপুর থেকে কিন্তু আজকের কল্পতরু হয়েছিলেন 1886 সালের এই 1 জানুয়ারি দিনে। আর এই 1 জানুয়ারি দিনটা কিন্তু যারা বাবা ঠাকুর শ্রী শ্রী পরমহংসদেবের যারা ভক্ত, তারা কিন্তু এই দিনটা ভুলতে পারেনি, তাই তারা ছুটে আসেন এই দিনটাতে। তারা কি বলছেন, কে কি বলছেন, আজকের বাবার কাছে এসে কে কি চাইলেন, আমরা সবটাই তুলে ধরার চেষ্টা করব। যারা বাংলাদেশে, তারা বাংলাদেশে ফিরে যাক, আমরা আমাদের মতো শান্তিপূর্ণভাবে এখানে থাকতে চাই। বাবাকে প্রণাম করি, দর্শন করি, তারপর বাবার কাছে চাইবো। এখনো চাননি বাবার কাছে? না, এই আসছি বাবার কাছে। আজকে তো কল্পতরু দিবস, বাবা তো দুহাত করে সকলকে কল্পতরু হয়েছিলেন, আপনারও কি মনের কামনা পূর্ণ হবে মনে হয়? একদম অবশ্যই, বাবা সবাইকে আশীর্বাদ করবেন, সবাইকার মনস্কামনা পূর্ণ করবেন। আমি চেয়েছি যে সবাই যেন ভালো থাকে, আমি যেন ভালোভাবে পড়াশোনা করতে পারি, বড় হতে পারি, এগিয়ে যেতে পারি আমার জীবনের এতে, এবং বাবা মার মুখ আরও যেন উজ্জ্বল করতে পারি। শুধু বাবা মারই না, এই পুরো দেশের, ভারতবর্ষের মুখ যেন উজ্জ্বল করতে পারি। বাবার মুক্তি দর্শন হয়েছে? হ্যাঁ, দর্শন হয়েছে। এর আগে কোনোদিন এসেছো কামারপুকুরে? হ্যাঁ, বহুবার এসে কামারপুকুর, জয়রামবাটি বহুবার এসে। রাখুন, ঠাকুর ভালো রাখুন, উনি তো সবাইকে দেখছেন। আর এসবের হয়ে যেটা আছে সেটা অপ্রিয়ত ঘটনা অনেক কিছু ঘটছে, সেটা আপনারাও জানেন। আমাদের এই মিশনারি মহারাজদেরও এসআইআরে ডাকছে, মহারাজও বলছে না ডাকলেই ভালো হতো। 40 বছরের পুরনো মহারাজদেরও এসআইআর ডাকছে, দুঃখজনক ঘটনা। যাই হোক, সবই ঠাকুরের ইচ্ছে, ঠাকুর সবাইকে ভালো রাখুন, সুস্থ। ব্যক্তিগত চাওয়া পাওয়ার কোনো ব্যাপার নেই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরের কাছে এইটাই প্রার্থনা আজকে। সকলকে ভালো রাখুন ঠাকুর, সকলকে সুস্থ রাখুন, সকলে যেন সকলের মনস্কামনা পূর্ণ হয়, এই প্রার্থনা নিয়ে কিন্তু হাজার হাজার ভক্ত আজকের দিনে এই কামারপুকুরে ছুটে এসেছেন। ভোর থেকে যে মঙ্গল আরতি, তারপরে পরিক্রমা প্রভুকে নিয়ে, তারপর এই বিভিন্ন রকম পূজা অর্চনা, হোম যজ্ঞ, তারপরেই যে প্রসাদ বিতরণ একের পর এক চলছে এই কামারপুকুরেতে। আর এই কামারপুকুর মানে একটা পূর্ণভূমি, কারণ এইখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জন্মগ্রহণ করেছিলেন। আমরা সেই পূর্ণভূমিতে এসেছি এবং সেই পূর্ণভূমির ছবি আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। সেই এলাকায় আজকে কি চলছে, আজকে এত মানুষের সমাগম, সেই ছবি আমরা এখন দেখানোর চেষ্টা করছি। আজকের দিনে যে প্রভু কল্পতরু হয়েছিলেন, সেই কল্পতরু হওয়ার পর প্রভুর কাছে অনেকেই আসছেন তাদের মনস্কামনা তাদের পূর্ণ করতে, এবং অনেকে আসছেন স্কুল কলেজ ছাত্রছাত্রী, যারা গৃহবধূ, যারা একেবারে বয়স্ক মানুষ, যাদের পরিবারের জন্য তারা এসেছেন, ছুটে এসেছেন যে ঠিক যে ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে যদি কিছু চাওয়ার পর যদি কল্পতরু হয়ে তিনি আশীর্বাদ করে তার মনস্কামনা পূর্ণ করেন। সেই মনস্কামনা নিয়ে আজকে কিন্তু হাজার হাজার পুণ্যার্থী এই কামারপুকুরে ছুটে আসছেন, বিভিন্ন জেলা থেকে ছুটে আসছেন, বিভিন্ন রাজ্য থেকেও যারা সনাতনী, যারা হিন্দু, যারা রামকৃষ্ণের ভক্ত, তারা কিন্তু একের পর এক ছুটে আসছেন এই কামারপুকুরে। ভোর রাত থেকে বহু পুণ্যার্থী কিন্তু এসে এইখানে অপেক্ষা করছিলেন কখন দরজাটা খুলবে, কখন প্রভুকে দেখবে। সেই ছবি আমরা তুলে ধরার চেষ্টা করলাম। হুগলির আরামবাগ কামারপুকুর থেকে অনুপ চট্টোপাধ্যায়, আর প্লাস নিউজ।